লাভলি অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং থেরাপি ওয়ান্স এগেইন। এখানে খেয়াল করুন, অন্ধরা দেখতে পারে না, জ্ঞানীরা বেশি কথা বলে না, ধনীরা সবসময় সুখী নয়, গরিবরা সবসময় হয়রানির শিকার হয়। প্রথমে আছে অন্ধরা দেখতে পারে না। এই যে অন্ধরা, এটা কি বোঝাচ্ছে? অন্ধ শ্রেণীর যত লোক আছে তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। তো অন্ধ ইংরেজি কি? ব্লাইন্ড। ওকে, তাহলে অন্ধরা কি হবে? ব্লাইন্ড? না, অ্যাবসলিউটলি নট। এখানে আর্টিকেল হিসেবে দা আনতে হবে, দা ব্লাইন্ড। তাহলে হয়ে গেল কি? অন্ধরা দেখতে পারে না। এই যে পারে না, অর্থাৎ সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝানো হচ্ছে। তো কোনো বাক্যে যদি সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই মডাল ভার্ব ক্যান ইউজ করতে হবে। তাহলে ক্যান নট, দেখা, সি। তাহলে অন্ধরা দেখতে পারে না, দ্য ব্লাইন্ড ক্যান নট সি। পরেরটা দেখুন, জ্ঞানীরা বেশি কথা বলে না। তো জ্ঞানীরা অর্থাৎ জ্ঞানী শ্রেণীর সকল লোকদেরকে বোঝানো হচ্ছে। তো জ্ঞানী ইংরেজি কি? ওয়াইজ। ওকে, তাহলে জ্ঞানীরা ওয়াইজেস হবে? অ্যাবসলিউটলি নট। এখানে ওয়াইজেস হবে না, এখানে হবে দা ওয়াইজ। ওকে, তার মানে জ্ঞানীরা কিন্তু হয়ে গেল। অর্থাৎ যদি কোনো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে আসে, তাহলে অবশ্যই দা বসিয়ে এটাকে নাউন করতে হয়, এবং তখন এটা কিন্তু একটা প্লোরাল নাউন হয়ে যায়। তাহলে জ্ঞানীরা বেশি কথা বলে না, দা ওয়াইজ। এখানে খেয়াল করুন, এটা কিন্তু এই যে বেশি কথা বলে না, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ডু নট, যেহেতু কি হচ্ছে, এটা প্লোরাল, ডু নট টক মোর। তাহলে জ্ঞানীরা বেশি কথা বলে না, দ্য ওয়াইজ ডোন্ট টক মোর। এখানে খেয়াল করুন, ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা মানে ধনী শ্রেণীর যত লোক আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তো ধনী ইংরেজি কি? রিচ। তাহলে কি রিচেস হবে? হবে? হবে না। এখানে কি হবে? এখানে আর্টিকেল হিসেবে দা আনতে হবে। দা রিচ মানে ধনীরা, অর্থাৎ এটা প্লোরাল একটা নাউন হয়ে গেল এবং প্লোরাল একটা সাবজেক্ট হয়ে গেল। তো সব সময় সুখী নয়, আর নট অলওয়েজ। সুখী ইংরেজি কি? হ্যাপি, রাইট? তাহলে ধনীরা সব সময় সুখী নয়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দেন গরিবরা সব সময় হয়রানির শিকার হয়। এখানেও কিন্তু গরিব শ্রেণীর যত লোক আছে তাদেরকে বোঝানো হচ্ছে, এটা মনে রাখবেন। তো গরিব ইংরেজি কি? পুর, রাইট? তাহলে কি পুরস হবে? হবে না। অবশ্যই এখানে আর্টিকেল হিসেবে দা আনতে হবে। দা পুর মানে গরিবরা। ওকে, অর্থাৎ এটা প্লোরাল একটা সাবজেক্ট হয়ে গেল। তো সব সময় কি করা হয়? হয়রানির শিকার হয়। তাহলে আর অলওয়েজ, অলওয়েজ হয়রানি কি? হ্যারেস, হ্যারেস্ট হয়ে যাবে, হ্যারেস্ট। ওকে, গরিবরা সবসময় হয়রানির শিকার হয়, দ্য পুর আর অলওয়েজ হ্যারেস্ট। এখন অবশ্যই এটা মনে রাখবেন যে একই শ্রেণীর লোকদেরকে বোঝাতে, এবং সেটা যদি অ্যাডজেক্টিভ আসে, অর্থাৎ অন্ধ একটা অ্যাডজেক্টিভ ব্লাইন্ড, জ্ঞানী একটা অ্যাডজেক্টিভ ওয়াইজ, দেন ধনী একটা অ্যাডজেক্টিভ রিচ, পুর একটা অ্যাডজেক্টিভ মানে কি? গরিব। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই কি করতে হবে? ওই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দি বসিয়ে সেটাকে কি করতে হবে? নাউন বানাতে হবে, এবং সেই নাউনটা হবে প্লোরাল নাউন। ওকে, তাহলে এই যে এখানেও বসিয়েছি দা, এখানেও দা রিচ, দা
পোর। ওকে, এতটুকু মনে রাখবেন। এখন আপনারা এটা একটু খেয়াল করুন, সরল রাত সব সময় ঠকে, এই সেন্টেন্সটা কমেন্টে লেখার চেষ্টা করুন তো, দেখুন আপনারা পারেন কিনা। সো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ লেটার অন অ্যানাদার টপিক, আনটিল দেন স্টে ওয়েল অ্যান্ড হেলথি, গুড বাই।